আমরা যদিও মাছে ভাতে বাঙালি, তারপরেও ভর্তার কথা শুনলে চোখটা যেন বড় বড় হয়ে যায়। আর সেই ভর্তাটা যদি হয় তেঁতুল দিয়ে ধনিয়া পাতার ভর্তা, তাহলে তো আর কথাই নেই। আমি ছোটবেলায় আমার এক আত্মীয়ের বাসায় তেঁতুল দিয়ে ধনিয়া পাতার এই ভর্তাটা খেয়েছিলাম। সেই ভর্তাটার স্বাদ আজও আমার মুখে লেগে আছে। তাই প্রায়ই আমি এই ভর্তাটা করে থাকি। ভাবলাম আমার যারা ভিউয়ার্স আছেন তাদের সাথে আজ এটা শেয়ার করি। ভর্তাটা করার জন্য এখানে নিয়েছি কিছু বিলাতি ধনিয়া পাতা। আপনারা চাইলে যে কোনো ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা করে নিতে পারবেন। এখন পাতাগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। কেটে নিলে বাড়তে সুবিধা হবে, তাই অবশ্যই ধনিয়া পাতা ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার পাতাগুলো একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিলাম বেশি করে কয়েকটা কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ। এবার সব কিছু একটু টেলে নেব। আমি এখানে কোনো তেল ব্যবহার করব না। আমি ভর্তাটা একটু ঝালঝাল করে বানাবো, এই জন্য কাঁচামরিচ একটু বেশি দিয়ে দিলাম। পাতাগুলো টেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটা চুলা থেকে নামিয়ে সরাসরি পাটায় নিয়ে নিচ্ছি। এবার আরও একটু লবণ দিয়ে মরিচ সহ পাতাগুলো বেটে নেব। আমার তো মনে হয় অনেকে এই ভর্তাটা এখনও খাননি। যদি না খেয়ে থাকেন অবশ্যই এইভাবে একবার হলেও বানিয়ে খাবেন। এবার এই পর্যায়ে দিয়ে দেব অল্প করে একটু তেঁতুল। তেঁতুল খুব বেশি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। তেঁতুল সহ ধনিয়া পাতা আবারও খুব ভালোভাবে বেটে নিতে হবে। তো আমার বিশ্বাস ধনিয়া পাতা যদি তেঁতুল দিয়ে এইভাবে একবার বানিয়ে খান তাহলে অন্য কোনোভাবেই এই ভর্তাটা খেতে মন চাইবে না।